আল্লাহ তাআলার ভালোবাসা দিবেন এবং গুনাহ যা আছে রাতে করেছেন, দিনে করেছেন, ইচ্ছায় করেছেন, অনিচ্ছায় করেছেন, ছোট গুনাহ বড় গুনাহ প্রকাশ্যে গোপনে, আল্লাহ বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের সব গুনাহ মাফ করে দেব। সম্মানিত উপস্থিতি, এটি একটি জান্নাতের বাগান। কিসের বাগান? এটি একটি জান্নাতের বাগান, কোনো সন্দেহ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, হে আমার সাহাবারা, তোমরা যখন জান্নাতের বাগান দিয়ে অতিক্রম করবা, ফারতাউ, তোমরা সেই জান্নাতের বাগানের ফল ভক্ষণ করো। সাহাবারা জিজ্ঞাসা করলেন ওমা রিয়াজিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, এটা তো দুনিয়া, আবার জান্নাতের বাগান পাবো কোথায়? আল্লাহ রাসূল বলেন হিরাতুজ যিকরি, জিকিরের মজলিস, কোরআনের মাহফিল, দ্বীনি আলোচনা যেখানে হয় ওইটাই হলো জান্নাতের বাগান। সুতরাং ফাত্তাউ, তোমরা ওই জান্নাতের বাগানের ফল ভক্ষণ করো। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ এই জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা মালিকের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি প্রায় একটা কথা বলে থাকি, লাইফ উইথাউট গোলস ইজ লাইক এ বোট উইথাউট এ হাল। লক্ষ্যহীন জীবন হাল ছাড়া নৌকার মতো। যে জীবনে কোনো লক্ষ্য নাই ওটা হাল ছাড়া নৌকার মতো। লক্ষ্য ছাড়া দুনিয়ায় চলে একমাত্র পাগল, তাদের কোনো লক্ষ্য নাই। দেখবেন পাগল রাস্তায় দিয়ে দৌড়াইতেছে, বলবেন কোথায় যাও, বলে যাবে। তো লক্ষ্য ছাড়া পৃথিবীতে মানুষ থাকতে পারে না। লক্ষ্যহীন জীবন হাল ছাড়া নৌকার মতো। তাই তো সীমিত জীবনের অনাবিল স্বপ্নকে, পৃথিবীর মানুষগুলি নানা ধরনের, নানা প্রকৃতির, তাই তো তাদের স্বপ্ন নানা ধরনের, নানা প্রকৃতির। কারো স্বপ্ন নায়ক হওয়া, কারো স্বপ্ন গায়ক হওয়া, কারো স্বপ্ন বড় এক অট্টালিকার মালিক হওয়া। কিন্তু একজন প্রকৃত বান্দা হয়ে, আল্লাহর সৃষ্টি এক মাখলুক, আশরাফুল মাখলুক বান্দা হয়ে তার লক্ষ্য গাড়ি করা, বাড়ি করা, ব্যাংক করা, ব্যবসা করা, এই সব লক্ষ্য থাকতে পারে না। লক্ষ্য হবে একটাই, সে আল্লাহ তাআলার রিজামন্দি অর্জন করবে। আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার রিজামন্দি সে অর্জন করে দুনিয়া থেকে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার ভালোবাসা যার হৃদয়ে থাকবে সেই না হলো প্রকৃত মুমিন। আল্লাহ পাকের ভালোবাসা যে দুনিয়া থেকে পাইলো, সে দুনিয়া আর কিছু পাক আর না পাক, তার কিছু থাক আর না থাক, সে তার জামাটা ময়লা হতে পারে, তার টুপিটা ছিঁড়া হতে পারে, পায়ের জুতাটা নোংরা হতে পারে, সে যে খায় এই খাওয়াটা দুর্বল হতে পারে, কিন্তু যাকে আল্লাহ ভালোবাসে, যার হৃদয়ে আল্লাহর ভালোবাসা আছে, আল্লাহ ভালোবাসা যাকে, আল্লাহ তাআলা মুহাব্বত করে যাকে, ওর সর্বশ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, যত মাখলুক আছে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ যার মধ্যে আল্লাহর ভালোবাসা। আর একজন প্রকৃত মুমিন হয়েই আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করাই হবে আমাদের মূল লক্ষ্য। আর আল্লাহ তাআলার ভালোবাসা পাবো কেমনে? আল্লাহ তাআলা বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। আল্লাহ পাক রব্বুল আলামিন মেসেজ জানাই দিতেছেন নবীজিকে, নবী আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বান্দা যদি আল্লাহ তাআলার ভালোবাসা চায়, আল্লাহ তাআলার ভালোবাসা যদি পাইতে চায়, ফাত্তাবিউনি, সেজন্য আপনি নবীর অনুসরণ করে, আপনি নবীর মহব্বত করে, আপনি নবীর কথা অনুযায়ী, দিক নির্দেশনা অনুযায়ী দুনিয়ায় তার জীবনকে সাজায়, তাহলে কি হবে? আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তারে ভালোবাসা দিব, আমি আল্লাহ তাআলা তাকে ভালোবাসবো। শুধু কি তাই বলে? না না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন বান্দা তুমি জানাই দাও, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দিব।